question myself and never see all that I wanted, and I hope you understand. I can't get you out of my head. Can't really see all your philosophy, so just let me be. Today it is day 3. গুড মর্নিং। আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে প্রায় 4:30। আর কাল আমরা এসে নিয়ে তারপর স্পা করেছি। কেমন ছিল স্পায়ের এক্সপিরিয়েন্স? কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, তাই কাল রাতে আর সেরকম ব্লগ করা হয়নি। আর এখন আমাদের দ্য ডে, আজকে আমাদের সেই দীর্ঘ প্রতীক্ষিত জেনেএমডি মোমেন্ট। আমরা যাচ্ছি আজকে স্কুবা করতে। তো স্কুবা করার জন্য আমাদের 5 AM স্লট বুক করা হয়েছে দুজনের। আচ্ছা, স্কুবা নিয়ে 2-3 রকমের ব্যাপার রয়েছে। স্কুবা অ্যাকচুয়ালি দুটো টাইপ হয়। কীরকম দুটো টাইপ? একটা হচ্ছে বোট ডাইভ আর একটা হচ্ছে শোর ড্রাইভ। বোট ডাইভ হবে তোমাকে বোটে করে সমুদ্রের মাঝে যেই জায়গাটায় সুইটেবল স্পট রয়েছে সেখানে নিয়ে গিয়ে সেখানে ডাইভটা করানো হবে। আর শোর ডাইভ যেটা হয় সেটা এই সমুদ্রের পাশেই, এখান থেকেই তোমরা ডাইভ করতে পারবে। তো দু রকমের কস্টিং রয়েছে। কস্টিংটাও বলে দিই, 3500 পার হেড শোর ড্রাইভ, আর বোট ডাইভ হচ্ছে 5500 পার হেড। এটা রয়েছে বোট ডাইভ। তো বোট ডাইভ অ্যাকচুয়ালি তুমি প্রপার জায়গায় করতে পারবে, আর সেখানে তোমার ক্লিয়ারিটি আর বিভিন্ন রকমের সি লাইফ দেখার চান্সেসও বেশি। তো আমরা তার জন্য বোট টাইপটাই চুজ করেছি, যদিও আমাদের দুজনেরই প্রথমবার। আর তুমি একটু নার্ভাস? হ্যাঁ, একটু নার্ভাস। এখন কি ট্রেনিংটা করি তাহলে বুঝতে পারবো। একটু নার্ভাস হওয়াটা স্বাভাবিক প্রথমবারের জন্য। তো দেখা যাক। এটাতে সুইমিং এর এক্সপেরিয়েন্স থাকতে হবে বা সুইমিং জানতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, নন সুইমাররাও এই অ্যাক্টিভিটিটা কিন্তু করতে পারবে, তাই কোনো রকম অসুবিধা নেই। আর প্রপার ট্রেনিং দেওয়া হবে প্রথমে। তো ট্রেনিংটা করি, তারপর কি হচ্ছে দেখছি। Reached our scuba point. This is our diving point. Hello, good morning. আমরা কস্টিউম পরে নিয়েছি, তো এখন যাচ্ছি আমরা ডাইভে। এখন প্রথমে ট্রেনিং হবে, তারপর ডাইভ করবো অ্যাকচুয়ালি। জাস্ট আমরা আমাদের জীবনের জেডএনএমডি মোমেন্ট আমরা স্কুবা করে এলাম। তো এখন ফিরছি হোটেলের উদ্দেশ্যে। কেমন লাগলো? দারুণ জাস্ট। আর আমরা নিমো দেখেছি, ভেতরে গেলে না বোঝা যায় না কি করে 30 মিনিট চলে গেল, এত পিসফুল। মানে মনে হচ্ছে আরেকটু হলে ভালো হতো। আমি ভাবলাম হয়ে গেল এরকম। খুব বেশি ওভারথিঙ্ক না করে সবার একবার করা উচিত, জাস্ট সবার একবার করা উচিত। এত রকমের মাছ, মানে ভ্যারাইটি অফ ফিশেস, জাস্ট অ্যামেজিং। গুড মর্নিং। আমাদের সকাল সকাল স্কুবা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে।
ব্রেকফাস্ট হয়ে গেলে তারপর আমরা যাবো আজকে এলিফ্যান্ট বিচ। ওয়েদারটা খুব সুন্দর, খুব একটা গরমও লাগছে না এখন, প্লেজেন্ট ওয়েদার। হ্যালো, তাহলে সকালে আজকে স্কুবা কেমন লাগলো? দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। এই হচ্ছে এখানকার রেস্টুরেন্টটা, তো এখানে সকালে ব্রেকফাস্ট করবো আমরা এখন। তো আমরা চলে আসছি ব্রেকফাস্ট নিয়ে, তোমাদের দেখাই ব্রেকফাস্ট। দাঁড়াও, এই হচ্ছে আমাদের মর্নিং ব্রেকফাস্ট। সেমই আছে, ইডলি, সাম্বার, পুরি, ঘুগনি, ম্যাগি, ভেজিস, এখানে আছে ব্রাউনি, বাটার কেক, ভেজিটেবলস। তাহলে আমরা বেরিয়ে পড়লাম, এখন আমরা যাব এলিফ্যান্ট বিচ। আমাদের গাড়ি চলে এসেছে। এখন আমরা এলিফ্যান্টা বিচে, তো এখান থেকে সরি এলিফ্যান্টা বিচের স্টার্টিং পয়েন্ট, এখান থেকে আমরা বোটে করে যাব এলিফ্যান্ট বিচে। তারপর ওখানে আমরা কমপ্লিমেন্টারি বোটের সাথে স্নর্কেলিং রয়েছে, আর তার সাথে আমরা একটা রাইড চুজ করেছি, দেখি কোনটা করা যায়, মানে গিয়েই চুজ করব কোন রাইডটা এক্স্যাক্টলি করবো। আর এখানে সি ওয়াকিং, তারপর সাবমেরিন, এগুলো সব হচ্ছে, তো অনেক কিছু এক্সপিরিয়েন্স করা আছে। কিন্তু আমাদের স্কুবাটা হয়ে গেছে, তো স্কুবা না করলে এখানে সি ওয়াকিংটা খুব মানে সেফ। স্কুবা করতে অনেকের ভয় লাগে, তো সি ওয়াকিংটা তারা ট্রাই করতে পারে। আমাদের বোটের নাম কি? নব। তাহলে আমরা যাচ্ছি নব করে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেই বোটে যাবেন সেই বোটেই আপনাদের আবার ফিরে আসতে হবে, তো কোনো রকমের অন্য বোটে চলে যাওয়া হবে না। আর ওখানে যদি কাউকে মিসিং হয় বা কাউকে ডাকতে হয়, সেটা কিন্তু ওই বোটের নাম ধরেই তাদেরকে ডাকা হয়। সোনাই হেঁটে যাচ্ছে, অনেকটা ঠিক কচ্ছপের মতো হাঁটছে। কচ্ছপের মতো হাঁটতে হাঁটতে ও গুটি গুটি পায়ে পৌঁছে যাচ্ছে। আমরা এখন চলে আসলাম এলিফ্যান্ট বিচ থেকে। আমরা জাস্ট রাধানগর বিচ, রাধানগর বিচে এলিফ্যান্ট বিচে আমরা
স্নর্কেলিং করেছি। স্নর্কেলিং এর এক্সপিরিয়েন্স দারুণ ছিল, দারুণ। তো এখন আমরা যাচ্ছি এশিয়াস ক্লিনেস্ট বিচ, রাধানগর বিচ। এখান থেকে কিন্তু সানসেটটা দারুণ হয়। তো সানসেট প্লাস আমাদের একটা কমপ্লিমেন্টারি যেটা ফটোশ্যুট রয়েছে সেটাও আমরা কমপ্লিট করবো সেখানে। আমরা চলে এসেছি রাধানগর বিচ, এশিয়াস ক্লিনেস্ট বিচ। তো যাই দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়। এখানে অনেক শপিংয়ের দোকান ছোটো ছোটো রয়েছে, প্লাস এই হচ্ছে পার্কিং এরিয়া। আমরা একটা ফটোশ্যুট সেশন করলাম, তো এখন আমরা একটু ফ্রি হয়েছি। তো সানসেটটা হচ্ছে, অ্যাপ্রোচিং সানসেট, দারুণ লাগছে। আর বিচটা মানে দারুণ পরিষ্কার, এত সুন্দর। জাস্ট সানসেট হলো, সানসেট হওয়ার পরে আমরা বসে আছি। জাস্ট একটা পিসফুল, একটা সুন্দর একটা অ্যাটমসফিয়ার, হোয়াইট স্যান্ড বিচ, সানসেট অ্যান্ড ইউ, দারুণ একটা ব্যাপার, রোমান্টিক। বসে আছি, কিন্তু সানসেট কালারের যে ড্রামাটিক একটা খেলা হয় সানসেটের সময় সেটা একটু কম, কারণ ক্লাউড না থাকলে অ্যাজ এক্সপেক্টেড এটা যে খুব একটা হবে না। আমরা এখন বসে থাকি এখানে, আরও হাফ অ্যান আওয়ার টাইম আছে আমাদের হাতে। 6টার সময় আমাদের ক্যাব আসবে, এখন 5:24। The sun was out till midnight. I say we lose control. This is gonna be the best day of my life. My life. This is gonna be the best day of my life. এগুলো সব ক্যান্ডেল লাইট ডিনারের জন্য ডেকোরেট করা, দেখো। 13,000? Yes. No, 13,000. Okay, this is 9,000. No, sorry, 9,000 করে Plus plus 18% GST. হ্যাঁ, বাট করা যায়। দেখো, তাহলে কালকে সকালে আসলে ওইসব জায়গায় যে ওটাকে সিন করে। We used to hang around town pretty late. I spent the week thinking about our next date. It was easier then, so much easier.